বিএনপি বা জামায়াতে ইসলামীর সঙ্গে আসন ভাগাভাগি নির্বাচন করলেও রাজনৈতিক মোর্চা করবে না এনসিপি। এ বিষয়ে আলোচনা করতে এই মুহূর্তে রাজধানীর পুরানা পল্টন থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান এবং বাড্ডা থেকে আছেন এনসিপির যুগ্ম আহ্বায়ক ও আন্তর্জাতিক সেল সম্পাদক সুলতান মোহাম্মদ জাকারিয়া। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। শুরুতেই আমি চলে যাচ্ছি মোহাম্মদ রাশেদ খান, আপনার কাছে আমার প্রথম প্রশ্ন হলো, গণ অধিকার পরিষদ এবং এনসিপির একীভূত করার বিষয়ে বেশ কথা শোনা যাচ্ছে। সেক্ষেত্রে কি আপনারা একীভূত হচ্ছেন নাকি নির্বাচনী জোট বা মোর্চা করবেন? ধন্যবাদ সবাইকে, শুভেচ্ছা। দেখেন, গণ অধিকার পরিষদ এবং এনসিপির উত্থানটা একই রকম। 2018 সালের কোটা সংস্কার আন্দোলন, 2019 সালের ডাকসু নির্বাচন, 2021 সালের নরেন্দ্র মোদীর আগমন বিরোধী আন্দোলন, এরকম অসংখ্য আন্দোলন আমরা একসাথে করেছি। এবং বর্তমানে যারা এনসিপিতে আছে তাদের অনেকে 2023 সাল পর্যন্ত আমাদের ছাত্র সংগঠনের রাজনীতি করেছে। গণ অভ্যুত্থানের আগ পর্যন্ত তাদের অনেকে আমাদের সাথে রাজনীতি করেছে, যে কারণে তাদের মধ্যে এবং আমাদের মধ্যে অনেকটা আসলে রাজপথের সম্পর্ক বোঝাপড়া রয়েছে। তবে আমি যে বক্তব্য শুনলাম আজকে, এটা আসলে আমি মানে শোনার জন্য প্রস্তুত ছিলাম না যে এনসিপির পক্ষ থেকে বলা হয়েছে তাদের সাথে নাকি আমরা জোট করছি। দেখেন, এনসিপির সাথে জোটের কোনো আলোচনা হয়নি, বরং তাদের সাথে একসাথে কাজ করার ব্যাপারে বা একটা দল গঠন করার ব্যাপারে আলোচনা হয়েছে। আমরা এনসিপির সাথে কোনো মোর্চা করার বা জোট করার কোনো ধরনের সম্ভাবনা নাই এবং সেই ধরনের আলোচনা আমরা করিনি। যেহেতু তারা একসাথে আমাদের সাথে বিভিন্ন সময় আন্দোলন সংগ্রাম করেছে, তো আবার তাদের সাথে আমরা কেন জোট করব? যেহেতু আমাদের মধ্যে এক ধরনের সম্পর্ক আছে, আমরা এক হতে পারি, একীভূত হতে পারি, জোট করার কোনো ধরনের চিন্তা নাই। আর জোট দল হিসেবে কাজ করতে চাই এত বড় দল হয়ে যায়নি এনসিপির সাথে, সেই ধরনের আলোচনা হয়েছে, কিন্তু তাদের পক্ষ থেকে সেই আলোচনাকে দূরে রেখে তারা আবার এই যে মর্চা করার কথা বলছে, জোট করার কথা বলছে, এটার মাধ্যমে তারা বোঝাতে চাচ্ছে। আমি তাদের বক্তব্য শুনেছি, তারা বলছে যে বিএনপি কেন্দ্রিক একটা বলায়, জামাত কেন্দ্রিক একটি বলায় এবং এনসিপি কেন্দ্রিক একটি বলায়। দেখেন, এনসিপি এত বড় দল হয়নি, যে দলের এখনো পর্যন্ত নিবন্ধন হয়নি সেই দল গণ অধিকার পরিষদকে নিয়ে বারবার বলছে আমরা জোট করব, আমরা নাকি তাদের দলে যোগদান করব। এই ধরনের কথাবার্তা বললে একসাথে কাজ করা কঠিন হয়ে যাবে। বরং যার সাথে তিনি কাজ করতে চান তার প্রতি মর্যাদা রেখে, শ্রদ্ধা রেখে এবং এক ধরনের আন্তরিকতা রেখে কথা বলতে হবে। নিজেকে অনেক বড় মনে করে আপনি অন্যদেরকে ছোট বলবেন, খাটো করবেন, আর আপনার সাথে এই ধরনের আচরণ করলে তো কেউ কাজ করতে যাবে না। আমরা স্পষ্টভাবে তাদেরকে জানিয়ে দিয়েছি, গণ অধিকার পরিষদ এরকম অবস্থান থাকে সেক্ষেত্রে কি গণ অধিকার পরিষদ বড় কোনো দলের সাথে নির্বাচনী জোটে যাবে নাকি আসন ভাগাভাগিতে যাবে? সেটা পরের প্রসঙ্গ। বাট এনসিপির সাথে জোট করা বলেন, এনসিপির সাথে মর্চা করা বলেন, এই ধরনের কোনো সম্ভাবনা নাই। আমরা তাদেরকে স্পষ্টভাবে জানিয়েছি আমরা একসাথে কাজ করতে চাই, সেটা একটা প্ল্যাটফর্মে আসার মাধ্যমে, একটা দল গঠন করার মাধ্যমে। আমরা তাদেরকে অনেক অপশন দিয়েছি। আমরা বলেছি যে গণ অধিকার পরিষদ প্লাস এনসিপি হতে পারে নতুন দল, অথবা যেহেতু সামনে ইলেকশন, সেক্ষেত্রে আমরা আলাপ আলোচনার মাধ্যমে গণ অধিকার পরিষদ বা এনসিপির মধ্য থেকে আমরা একটা নাম সিলেকশন করতে পারি এবং নেতৃত্বের জায়গাটা আমরা আলাপ আলোচনার মাধ্যমে ঠিক করতে পারি। অর্থাৎ আমরা শুধুমাত্র এক হওয়ার জন্য আমরা যথেষ্ট আন্তরিকতা দেখিয়েছি, কিন্তু তারা আমাদের এই আন্তরিকতাকে তারা দুর্বলতা হিসেবে দেখছে এবং তারা নানান ধরনের বিভ্রান্তিকর বক্তব্য তাদের অনেক নেতা দিচ্ছে। যদিও তাদের শীর্ষ নেতৃবৃন্দের সাথে যে আলোচনা হয়েছে তারা এই বিষয়ে কোনো মন্তব্য করেনি, কিন্তু এখনো পর্যন্ত যেহেতু এনসিপির নেতৃবৃন্দ আমাদেরকে এই ধরনের ব্যবহার করছে, বিভিন্নভাবে বলছে যে আমাদের সাথে অমুক জোট করবে, তমুক জোট করবে, এনসিপির সাথে কোনো জোটের আলোচনা হয়নি এবং এনসিপি এত বড় দল হয়ে যায়নি যে তার সাথে আমাকে জোট করতে হবে, তার নেতৃত্বে যেতে হবে। কোনোভাবে এনসিপির নেতৃত্বে গণ অধিকার পরিষদ যাবে না। যদি তারা আপনার বক্তব্য এই বিষয়ে আমার কাছে স্পষ্ট। আমি একটু একই বিষয়ে কথা বলতে চলে যাচ্ছি মোহাম্মদ জাকারিয়া, আপনার কাছে। জাকারিয়া, নিশ্চয়ই আপনি মোহাম্মদ রাশেদের কথা শুনছিলেন। তিনি যেমনটি বলছেন যে জোট বা মোর্চার দিকে নয়, তারা একটি দল হিসাবে কাজ করতে চায় এনসিপির সাথে। আপনাদের বক্তব্য আসলে কি এ বিষয়ে? ধন্যবাদ। আমাদের বক্তব্য আসলে রাশেদের বক্তব্যে কিছুটা এসছে যে আমরা আগ্রহটা পেয়েছি যে ওরা আমাদের সাথে কাজ করতে চায় এবং সেই বিষয় নিয়ে আমাদের দলের মধ্যেও এক ধরনের ভালো আলোচনা হয়েছে। এবং আমি মনে করি যে আমাদের দলের মধ্যেও বেশিরভাগ নেতাই এ বিষয়ে ইতিবাচক। এখন এটার মোডালিটি কি কি হবে, কি কি হবে, আমার মতে ওই ডিটেলস গুলো নিয়ে অনেক ধরনের আলোচনা হচ্ছে। তবে বিষয়টা হচ্ছে যে জিওপি আমাদের সাথে কাজ কাজ করার জন্য আগ্রহ প্রকাশ করেছে। আমার কাছে
ব্যক্তিগতভাবেও, কারণ রাশেদদের সাথে আমরা প্রায় 19 থেকে কাজ কাজ করছি একসাথে, আহ, মানে একাধিক রোলে। এবং আমি মনে করি যে আমরা আমরা যদি ইয়াংরা তরুণরা যদি একই প্ল্যাটফর্মে আসে, সেটা দেশের জন্য ভালো হবে, জাতির জন্য ভালো হবে। কিন্তু জোট নিয়ে বা মোট চর্চা নিয়ে রাশেদ যে যে বিষয়টা বললেন, আমি মনে করি বিষয়টা এরকম হওয়াও ঠিক না। কারণ হচ্ছে আমরা 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 যদি একই প্ল্যাটফর্মে কাজ কাজ করতে আগ্রহ প্রকাশ করেই থাকি, সেক্ষেত্রে আম, সেইটা যদি একটা দল না হয়, সেক্ষেত্রে আমি আপনার সাথে কাজ করতে পারবো না, বিষয়টা এমন হওয়া উচিত না। অর্থাৎ এই তবে বিষয়টি নিয়ে আপনাদের নিজেদের ভেতরে এখনো বেশ আলোচনার ঘাটতি রয়েছে বলে আমার কাছে মনে হচ্ছে। আমি আপনার কাছে আরেকটু জানতে চাই যে এখন পর্যন্ত ছোট দলের সাথে মোর্চা বা জোট করার কথা শোনা যাচ্ছে এনসিপির, কিন্তু বড় কোনো দলের সাথে, বিশেষ করে বিএনপি, জামায়াত, এই ধরনের বড় কোনো দলের সাথে রাজনীতির মাঠে জোটে যেতে চাচ্ছে না কেন এনসিপি? আচ্ছা, আমি আপনাকে একটু বলি, আপনার মাধ্যমে দর্শকদের, এখানে ছোট দলের এবং বড় দল প্রশ্ন না, প্রশ্নটা হচ্ছে বাংলাদেশের রাজনীতিতে আপনি কি নতুন ধারা তৈরি করবেন কিনা। এবং এনসিপি গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে জন্ম হওয়া একটা একটা দল, এটার একটা ঐতিহাসিক একটা ভ্যালু আছে, মূল্য আছে। সেটা আমি আজকে না দেখি, হয়তো কালকে দেখবো, কিন্তু এটার একটা রেজোনেন্স আছে ঐতিহাসিক, যে ইতিহাস এই মুহূর্তটাকে, এই দলটাকে কিভাবে দেখবে। আমরা বিএনপি এবং আওয়ামী লীগকে বলি, বিএনপি এবং জামাতকে বলছি যে লেগেসি পার্টি, অর্থাৎ এগুলো অনেক পুরনো পার্টি। এদের এক একজনের এক এক ধরনের ব্যাগেজ আছে, বোঝা আছে। এখন আমি আমি তাদের সাথে গিয়ে সেই বোঝার পার্ট হব কিনা, অংশ অংশ হব কিনা, সেই বোঝাটা আমি ক্যারি করব কিনা। যেমন ধরেন, বিএনপির অতীতের শাসন খুব আশা জাগা নিয়ে আনা। তো আমার পক্ষে এখন বিএনপির সেই ব্যাগেজটা আমি ক্যারি করব কিনা। জামাতের একটা ঐতিহাসিক ব্যাগেজ আছে, বোঝা আছে। তো সেটা আমরা আমরা নিব কিনা। আমরা এই ধরনের পুরনো রাজনৈতিক ব্যবস্থার যে ব্যাগেজ আছে, বোঝা বোঝা সেগুলো আছে, আপনারা নিতে চাচ্ছেন না? জি, এগুলো আপনার মোহাম্মদ বাইরে আমরা জাকারিয়া, একটা আপনার বক্তব্য এ বিষয়ে আমার কাছে স্পষ্ট। আমি আবারও চলে যাচ্ছি মোহাম্মদ রাশেদ খান আপনার কাছে। আপনার কাছে একটু জানতে চাই যে নতুন জোট হলে তা নির্বাচনে কতটা প্রভাব ফেলতে পারে বলে আপনি মনে করছেন? নতুন জোট হোক বা নতুন একটি দল হোক, সব আপনাদের সমমনা দলগুলো মিলে, সেক্ষেত্রে আসলে এটি নির্বাচনে কতটা প্রভাব ফেলতে পারে বলে আপনি মনে করেন? আহ, দেখেন, আপনি যেটি বললেন এবং জাকারিয়া ভাই যেটি বলল, দুটি আসলে ভুল। আমরা এনসিপির সাথে কাজ করতে চাই, বিষয়টি আসলে এরকম না। বরং এনসিপির পক্ষ থেকে আমাদেরকে বলা হয়েছে যে আমরা যেহেতু একই সাথে উত্থান এবং আমাদের একসাথে আন্দোলন সংগ্রাম করার ইতিহাস রয়েছে, আমাদের 18 সালের যে কোটা সংস্কার আন্দোলন, সেটাই তো গণ অভ্যুত্থানের প্রেক্ষাপট। 24 সালে নুরুল হক নূর অ্যারেস্ট হয়েছে, আমাদের অসংখ্য নেতৃবৃন্দ অ্যারেস্ট হয়েছে, আমাদের 11 জন শহীদ হয়েছে, এনসিপির কিন্তু একজনের শহীদ হয়নি। সুতরাং আমাদের যে ত্যাগ, সেটা অবশ্যই এনসিপির থেকে কোনোভাবে আপনি ছোট বা খাটো করতে পারেন না। আমরা কোনোভাবেই বলি নাই যে আমরা এনসিপির সাথে কাজ করব, বরং এনসিপির পক্ষ থেকে বলা হয়েছে এই দুটি দল মিলে আমরা একটি নতুন দল গঠন করতে পারি। আমরা সেই প্রস্তাবে রাজি হয়েছি, আমাদের আন্তরিকতা আছে। কিন্তু এনসিপি যদি এইভাবে আমাদেরকে সেল করে যে গণ অধিকার পরিষদ এনসিপির সাথে যুক্ত হতে চায়, সেটা অনাকাঙ্ক্ষিত। তারা বিভিন্ন জায়গায় বলছে আমরা নাকি তাদের সাথে জোট করব, আমরা নাকি তাদের সাথে মোর্চা করব। এইটা আমি তাদের প্রতি আহ্বান রাখতে চাই, এই ধরনের বয়ান যাতে কোথাও না দেয়, বরং এক দল হয়ে কাজ করার ব্যাপারে আলোচনা হয়েছে, সেটা এনসিপি এবং গণ অধিকার পরিষদ মিলে। আর আপনি যে প্রশ্ন করলেন, দেখেন, নতুন সম্ভাবনাগুলো বিভিন্ন জায়গায় তৈরি হয়েছে। গণ অভ্যুত্থানের পরে এনসিপি একটি দল হিসেবে তৈরি হয়েছে, আপ বাংলাদেশ তৈরি হয়েছে, এরকম শতাধিক কিন্তু সংগঠন বা দল তৈরি হয়েছে। তারা সবাই কিন্তু গণ অভ্যুত্থানের শক্তি। এমন না যে এনসিপি একাই গণ অভ্যুত্থানের শক্তি। এই গণ অভ্যুত্থানে বিএনপির ভূমিকা আছে, জামাতের ভূমিকা আছে, সবার ভূমিকা আছে। আজকে এনসিপি সাংগঠনিক অবস্থা দেখেন, আজকে যদি তারাই সবকিছু হতো বা তাদের নেতৃত্বে সব হতো, তাহলে আজকে তো বিএনপি, জামাত বা অন্যদের অস্তিত্ব থাকতো না, আমাদের অস্তিত্ব থাকতো না। তার মানে এই গণ অভ্যুত্থান আবারও নির্বাচন প্রসঙ্গে ফিরে আসি মোহাম্মদ রাশেদ খান। আপনাদের আলোচনা এখন যতদূর পর্যন্ত পৌঁছেছে, ফেব্রুয়ারিতে যদি নির্বাচন অনুষ্ঠিত হয়, সেক্ষেত্রে একদল হয়ে কাজ করেন বা জোট হয়ে কাজ করেন, আপনারা কতটা সময় পাবেন নিজেদেরকে গুছিয়ে নেওয়ার জন্য?
দেখেন, যেহেতু এখনো পর্যন্ত এক দল হওয়ার আলোচনা এখনো পর্যন্ত চূড়ান্ত হয়নি, তো সেক্ষেত্রে আমি সেই জায়গাটা বলতে পারছি না। বাট আমার কাছে যেটি মনে হয়, তারুণ্যের এই দুটি শক্তি যদি একটা দল হয়ে কাজ করে, তাহলে বাংলাদেশের ইতিহাসে এই যে আওয়ামী লীগের পতনের পরে যে একটি মধ্যপন্থা রাজনীতির সংকট সৃষ্টি হয়েছে, সেই সংকটটা দূর করা যাবে। দেখেন, একদিকে কিন্তু বিএনপির জাতীয়তাবাদ, অন্যদিকে কিন্তু ইসলামিক শক্তিগুলোর উত্থান, যেটা অনেকে বলছে। মাঝখানে কিন্তু আরেকটি মধ্যপন্থা শক্তির এক ধরনের আপনার ঘাটতি রয়েছে। এনসিপি গণ অধিকার পরিষদ যদি এক হয়, তাহলে সেই ঘাটতির জায়গাটা পূরণ করতে পারবে। অন্যথায় কিন্তু এদেশে ওই যে মানে আমাদের যে সম্ভাবনা, এনসিপির যে সম্ভাবনা, অন্যদের সম্ভাবনা, হ্যাঁ আমরা সবাই কিন্তু কাজ করছি, আমাদের উদ্দেশ্য এক, লক্ষ্য এক, কিন্তু আমরা আলাদা থাকলে কিন্তু ওই যে নির্বাচনে ভালো করব, আমাদের সম্ভাবনা যেটি মানুষ দেখছে। দেখেন, এই যে এনসিপি এবং গণ অধিকার পরিষদ একীভূত হচ্ছে, এই আলোচনার পরে কিন্তু তারুণ্যের মধ্যে নতুন ধরনের একটি স্রোত বা জোয়ার বয়ে যাচ্ছে, মানুষ কিন্তু নতুন ভাবে উদ্দীপনা পাচ্ছে। মোহাম্মদ রাশেদ খান, আপনি থাকুন আমাদের সাথে, আমি একটু চলে যাচ্ছি আবার মোহাম্মদ জাকারিয়া আপনার কাছেও আমি একই ধরনের প্রশ্ন জানতে চাই, যে প্রশ্ন করতে চাই যে আপনাদেরকে যেহেতু বলা হচ্ছে যে এখনো নিবন্ধন পায়নি বা নতুন করে নিবন্ধন নিতে চাচ্ছে এরকম একটি দল, সেক্ষেত্রে ফেব্রুয়ারিতে যদি নির্বাচন হয়, আপনাদের প্রস্তুতি কতটা? আচ্ছা, আমরা বোধহয় ইতিমধ্যেই নিবন্ধনের বিষয়ে একটা সিদ্ধান্ত হয়ে গেছে, সুতরাং আমরা নিবন্ধন পাইনি তা না, আমাদের এখন প্রতীক নিয়ে একটা আলোচনা চলছে। ফেব্রুয়ারিতে ইলেকশন হলে এখনো আমাদের সামনে হাতে 5 মাস 6 মাস আছে, এবং আপনি জানেন যে বিএনপি মানে এখনকার বাস্তবতায় সবচেয়ে বড় দল। ওরাও এখনো বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় প্রার্থী কে হবে না হবে এগুলো নিয়ে আলোচনা করছে। তো আমি মনে করি আমরাও একটা প্রসেসের মধ্যে আমরা ঢুকেছি। আমাদের এখানে দুইটা কাজ একই সাথে করতে হচ্ছে। একটা হচ্ছে আমাদের সংগঠনটাকে দাঁড় করানো। আমরা একটা একটা একেবারেই ফ্রেশ নতুন একটা সংগঠন, আমাদের মাঠে ঘাটে এখনো রাজনৈতিক যে উপস্থিতি, সেই সেই পরিস্থিতিটা আমরা চেঞ্জ করার চেষ্টা করছি। আমরা বিভিন্ন জেলায়, উপজেলায়, ওয়ার্ডে, ইউনিয়নে আমাদের সাংগঠনিক কাঠামো গড়ে তোলার চেষ্টা করছি। প্লাস আমি মনে করি আগামী ইলেকশনের আগে অনেক ধরনের মেরুকরণ হবে, কারণ এখানে বাংলাদেশে ইলেকশনে দেখবেন যে অনেক লোক ইলেকশন করতে চায়, যারা স্থানীয়ভাবে অনেক বেশি শক্তিশালী, প্রভাবশালী, অনেক বেশি জনপ্রিয়, সক্ষমতা আছে, কিন্তু একটা দল থেকে বা দুই একটা দল থেকে তো তাদেরকে ইয়ে করা যায় না, অ্যাকোমোডেট করা যায় না। তো আমি মনে করি এনসিপির যেটা আমি বলেছি আগে, এনসিপি অ্যাজ এ পার্টি, এটার একটা গ্র্যান্ড লেজিটিমেসি আছে যে হোয়াই এনসিপি এক্সিস্ট। সো এটা আমি মনে করি লোকজনকে আর ব্যাখ্যা করার দরকার হয় না, যার ফলে এখানে আমাদের এখানে সেক্ষেত্রে স্রোতের আপনারা মতো এককভাবে নির্বাচনে অনেক যান বা লোক। গণ অধিকার পরিষদের সাথে একীভূত হয়ে নির্বাচনে যান? সময় কিন্তু আর 4 মাস আছে যদি ফেব্রুয়ারিতে নির্বাচন হয়। আপনারা কবে নাগাদ এই বিষয়ে সিদ্ধান্ত নেবেন বলে আপনাদের দল থেকে বলা হচ্ছে? মার্জারের বিষয় মানে গণ অধিকারের বিষয়। হ্যাঁ, গণ আচ্ছা, অধিকারের সাথে এনসিপির যে একীভূত হওয়ার একটি আলোচনা উঠে এসেছে, এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত কবে নাগাদ আসতে পারে? আমি আপনাকে স্পেসিফিক টাইম লাইন হয়তো বলতে পারবো না, বাট আমাদের দলের মধ্যে এগুলো নিয়ে আলোচনা করছি। জি, মোহাম্মদ জাকারিয়া এবং মোহাম্মদ রাশেদ খান, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য।